জিতেন্দ্রের পড়ে যাওয়া নিয়ে পাবলিকরা করছে সমালোচনা, কিন্তু কেন? বাংলাদেশ নাম্বার 2 তে আছে এখন 121টা কান্ট্রির মধ্যে। কেন তানজিয়া মিথিলাকে বয়কটের জন্য অনেকে করছে পোস্ট? বাপরে, সানি দেওল তো পুরাই সাবান ছাড়া ধুয়ে দিল মিডিয়াদের। ভুল গাড়িতে ঢুকতে যে হাসির পাত্র হয়ে গেল মালাইকা আরোরা। আর এদিকে বিজয় তো ভালোবাসার আটকাতে পারলো না তার, কিন্তু রশ্মিকা কেন কেঁদে দিল? প্রথমে আসি তানজিয়া মিথিলার কথায়। তানজিয়া মিথিলাকে নিয়ে তো অনেকে বয়কটের পোস্ট করছে, তার অতীতের কিছু বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় করছে সমালোচনা। অনেকে বলছে তাকে ভোট দেওয়া উচিত না, সে মিস ইউনিভার্সের যোগ্য না। আবার কেউ প্রশ্ন তুলছে সে 2020 সালে কেন অংশ নেয়নি মিস ইউনিভার্সে। আসলে 2020 সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বয়স সীমাবদ্ধতা ছিল, সে কারণে তখন অংশ নিতে পারেনি। পরে এই রুল পরিবর্তন হয়, আর তাই এবার সে সুযোগ পায় অংশ নেওয়ার। যাই হোক, নিন্দুকদের বলে রাখি তিনি ইতিমধ্যেই লাখো বাংলাদেশির ভালোবাসায় পৌঁছে গেছেন নাম্বার 1 পজিশনে। তাই নিন্দুকেরা এখন নিশ্চিন্তে ঘুম দিতে পারেন। কিন্তু সানি দেওল তো এবার পুরাই ফুল অন ফায়ারে ছিলেন। রিসেন্টলি গণমাধ্যমে তো পুরাই ভাইরাল টপিক ধর্মেন্দ্রকে নিয়ে, যেখানে টাইমস অফ ইন্ডিয়ার মতো বড় নিউজ রিপোর্টেও অ্যানাউন্সমেন্ট দেওয়া হয় যে ধর্মেন্দ্র আমাদের মাঝে আর নেই। সো এই নিয়ে তো চলছে বেশ আলোচনা সমালোচনা। কিন্তু হ্যাঁ, একটা জিনিস বলতেই হয়, এত খারাপ সময়ে এমন জিনিস ফেস করলে এমন রিয়াক্ট করাটাও স্বাভাবিক। এখন আসি জিতেন্দ্রর কাছে, যিনি মাটিতে পড়ে যাওয়ার পর তো সেই ঘটনা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। অনেকের দাবি ওনাকে টেক কেয়ার করার মতো মানুষ কোথায়। আবার অনেকে বলছে 83 বছর বয়সেও কিন্তু বেশ ফিট লাগছে তাকে, যেখানে এই সিচুয়েশনেও নিজেকে খুব ভালোভাবে হ্যান্ডেল করেছেন তিনি। ফাইনালে আসি সাউথের দ্য গার্লফ্রেন্ড মুভির সাকসেস সেলিব্রেশন নিয়ে, যেখানে বিজয় আল্লু অর্জুনের বাবা আল্লু অরবিনের সাথে কথা বলছিলেন, কিন্তু সেই মোমেন্টে রশ্মিকা এসে যখন হাজির হয়, এই মোমেন্টে ভক্তরাও বেশ ওয়াও মোমেন্ট ক্রিয়েট করে বসে। যাই হোক, এত কিছুর মাঝেও রশ্মিকা কেন কেঁদে দিল? ওয়েল, বলে রাখি রশ্মিকার কান্নার পিছনে রিজন হচ্ছে এই মুভিতে রশ্মিকার পারফরমেন্স ভালো ছিল, যার কারণে সবাই বেশ প্রশংসা করছিল তার। তাই আবেগের বসে বেচারের কান্না চলে আসে আর কি। ইতনি খুশি